গুড মর্নিং। মহুয়া ট্রাভেলগের চ্যানেল থেকে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি একদম দ্বারকাধীশ মন্দিরের সামনে। এই দেখুন, দেখাচ্ছি আপনাদের পেছন থেকে। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের শুরু, এটা হচ্ছে মন্দিরের সমস্ত পুরো মন্দিরের এরিয়াটা কভার করছি। এই যে সকালবেলা মন্দিরে এসেছিলাম, মানে ভোরবেলা 6:30 থেকে আরতি ছিল। আমরা 6টার সময় চলে গেছিলাম, মঙ্গল আরতি দেখেছি, দেখে ব্রেকফাস্ট করেছি, সিঙ্গারা চা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ভেট দ্বারকা। গাড়িতে উঠে সমস্ত ডিটেলস গুলো আমি দিচ্ছি। আপাতত আপনারা এনজয় করুন দ্বারকার গলি আর দ্বারকাধীশের মন্দির। এখানে জুতো রাখার জায়গাটা সোজা, মানে আপনি ফ্রিতে জুতো রাখতে পারেন। আর এইখানে অনেক লকার্স পাবেন এই সমস্ত গলিতে, যেখানে আপনি আপনার মোবাইল রাখতে পারেন। পার লকার 100 টাকা, মাথায় রাখবেন সেটা। রুক্মিণী দেবীর মন্দিরে আমরা ঢুকছি। এই মন্দির দ্বারকাধীশের মন্দির থেকে ওই 2-2.5 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে নয়। মন্দিরের চারপাশ একদম কিন্তু ফাঁকা, খুব ফাঁকা জায়গায় মন্দিরটা। এই মন্দির কেন বাইরে, মানে দ্বারকাধীশের মন্দির থেকে এতটা বাইরে কেন, এর পেছনে একটা কারণ আছে, একটা গল্প আছে। গল্পটা দর্শন করে তারপর বলবো। পুরাণে কথিত আছে, একবার দুর্বাসা মুনি শ্রীকৃষ্ণের অনুরোধে দ্বারকা আসছিলেন, কিন্তু ওনার শর্ত ছিল শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী ওনার রথ নিজের টেনে নিয়ে যাবেন। পথে রুক্মিণী দেবীর জল তেষ্টা পায় এবং কৃষ্ণ মাটি থেকে গঙ্গার উৎপত্তি ঘটান এবং দুজনে জল পান করেন। দুর্বাসা মুনি ওনাকে আগে জল খাবার অনুরোধ না করার জন্য রেগে যান এবং অভিশাপ দেন 12 বছর কৃষ্ণ এবং রুক্মিণী আলাদা থাকবেন আর দ্বারকায় কোনোদিন মিষ্টি জল পাওয়া যাবে না। এই মন্দিরের জায়গাতেই রুক্মিণী দেবী হয়তো 12 বছর কোথাও ছিলেন। আমরা এখন আছি মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটিতে, যার নাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি দ্বারকাতেই অবস্থিত। মন্দিরটি যথেষ্ট বড় এবং ভিতরে হল পেরিয়ে শেষ মাথায় মহাদেবের দর্শন করতে পারবেন। এখানে শুধু জল ঢালার কোনো ব্যবস্থা নেই, তার জন্য আপনাকে ওখান থেকেই ডালা কিনে নিয়ে আলাদা লাইনে দাঁড়াতে হবে। আমরা শুধুই বাবাকে দর্শন করতে পেরেছি মাত্র। ভিতরে ক্যামেরা অ্যালাউড, কিন্তু গর্ভগৃহের সামনে ক্যামেরা বারণ করা হচ্ছে। জ্যোতির্লিঙ্গের সাথে এখানকার আরেকটি আকর্ষণ হলো 25 মিটার লম্বা মহাদেবের মূর্তি, যা মন্দির প্রাঙ্গণেই আছে। কৃষ্ণ মথুরা থেকে দ্বারকা যাবার পর আর কোনোদিন বৃন্দাবনে আসেননি। বিরহে দিন কেটেছে গোপীদের। কথিত আছে একবার গোপীরা সেই বৃন্দাবন থেকে এসেছিলেন তাদের কৃষ্ণের সাথে দেখা করতে। পরবর্তীকালে এই পুকুরে নেমে তারা রাসলীলা করেন এবং পুকুরের মাটিতেই তাদের শরীরগুলি মিশে যায় এবং ওনাদের শরীরগুলি চন্দনের রূপ নেয়। এখনো মানুষ এখান থেকে গোপী চন্দন নিয়ে যান। সেই জন্যেই এই স্থানের নাম গোপী তালাব। তালাব অর্থে পুকুর। এত সুন্দর জায়গা, কিন্তু আমাদের মতো কিছু টুরিস্টরাই নোংরা করছেন এই জায়গাটিকে। প্লাস্টিক, জলের বোতল, খাবার প্যাকেট এইসব ফেলে। অনুরোধ করব এই জায়গাটির এত সুন্দর আবহাওয়া ভালো রাখার জন্য। ভেট দ্বারকা এসে গেছি। প্রচন্ড রোদ, ছাতা খুলতে হয়েছে। এই যে মার মাসি যাচ্ছে, পেছনে বাকিরা। এখানে আগে জুতো, ব্যাগ, মোবাইল সবকিছু রেখে দেন প্রবেশ করতে হবে। এই হলো ভেট দ্বারকা। আমরা এখন চলেছি নবনির্মিত সুদর্শন সেতু হয়ে ভেট দ্বারকা। ভেট দ্বারকায় আমি ক্যামেরা করতে পারিনি, স্ট্রিক্টলি বারণ ছিল। বেট বা ভেট কথার অর্থ দেখা করতে যাওয়া। কৃষ্ণ যখন সান্দীপনী ঋষির গৃহে শিক্ষালাভ করছিলেন, তখন তার সাথে সুদামার দেখা হয়। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়। শিক্ষালাভ শেষে দুজনে নিজ নিজ গৃহে ফিরে যান। এদিকে সুদামা খুবই গরিব ছিলেন। সময় বইতে থাকে, কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকা চলে আসেন। সুদামারও বিয়ে, সন্তান সবই হয়। আজকের পোরবন্দর জায়গাটিতেই সুদামার বাসস্থান ছিল। সুদামা ভিক্ষা করে নিজের এবং স্ত্রী সন্তানদের পেট চালাতেন। এভাবে চলতে চলতে বেশ কিছুদিন ওনার ঘরে রান্নাটুকুও হয়নি।
সন্তানদের যায় যায় অবস্থা। ওনার স্ত্রী আকুল হয়ে কৃষ্ণকে ডাকছেন কষ্টে। বাইরে সেই মুহূর্তে এক কিশোর এসে দাঁড়ায় এবং ওনার কাছে ভিক্ষা চায়। উনি বলেন, আমার নিজেরই এই অবস্থা, তোমায় কি বা দেবো আমি? ছেলেটি বলে, তোমায় আমায় একটি কথা দিতে হবে। তোমার স্বামীকে তুমি জোর করে দ্বারকা পাঠাবে, এই কথা দাও। সুদামার স্ত্রী কথা দেন এবং অনেক কষ্টে স্বামীকে রাজি করান দ্বারকা যাওয়ার জন্য। সঙ্গে দেন 4 মুঠো শুকনো চাল ভাজা। এভাবেই সুদামা ভেট করতে যান তার পরম মিত্র কৃষ্ণের সঙ্গে। দেখাও হয় এবং কৃষ্ণ বহু উপায়ে বন্ধুর সেবাও করেন এবং নিজ ক্ষমতা বলে সুদামাকে সব কিছু ফিরিয়ে দেন। আমরাও আমাদের সাধ্যমতো চাল নিয়ে কৃষ্ণকে অর্পণ করেছি। আশা করি আপনারাও করবেন। চলে এসেছি কালকে রেস্টুরেন্টে লাঞ্চ করতে। সেম থালি নিয়েছি আমরা, গুজরাটি, কিন্তু আজকে দুটো সবজি আলাদা। ডাল আছে, আলুর একটা তরকারি আছে, মুখ কড়াইয়ের একটা তরকারি টাইপের মনে হচ্ছে, তার সাথে পাঁপড় আর একটা বেগুন দিয়ে, মানে ক্যাপসিকাম বেগুন দিয়ে, বেগুন ক্যাপসিকাম দিয়ে আরেকটা তরকারি। ভাত তো থাকবেই, জমে গেছে। কেমন লাগবে? সবারই ভালোই লাগছে মোটামুটি খাবারটা। এখানে এলে টেস্ট করে দেবে, শ্রীনাথজি রেস্টুরেন্ট, ভালো। বেগুনটা টেস্ট করে দেখি। নেবেন, ভালো খেতে। এখন টেস্টের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, সব জিনিসের মধ্যে হালকা একটা মিষ্টি ব্যাপার আছে। আর সবাইতে যেটা আমরা রাইস সসে বলি, সবাইতেই ওটা দেওয়া, প্রত্যেকটা তরকারি ভালো হয়েছে। খাওয়া দাওয়াটা তাহলে ছাড়ি, দেখা হচ্ছে আবার বিকেলে। কোথায় কোথায় যাচ্ছি সব দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 5:30, বেরিয়ে পড়েছি দ্বারকার লোকাল মন্দিরগুলোকে এক্সপ্লোর করতে। ফার্স্টে আমরা যাচ্ছি আজকে ভারকেশ্বর মহাদেব, মহাদেবেরই এক মন্দির, গিয়ে আপনাকে দেখাবো। আর তার সাথে যাব হচ্ছে গীতা মন্দির, গায়ত্রী মন্দির, আর যাব হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। হয়ে আমাদের অটো আমাদের গোমতী ঘাটে ছেড়ে দেবে, গোমতী নদীর ঘাটে আমাদের ছেড়ে দেবে। এই পুরো ব্যাপারটায় অটো আমাদের নিচ্ছে, আমরা 5 জন যাচ্ছি। অটো নিচ্ছে 350 টাকা, 400 টাকা পড়েছিল, বার্গেনিং করে 350 রাজি হয়ে গেছে। পুরো ব্যাপারটা করতে হয়তো আধ ঘন্টা 40 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে বলে মনে হয় না, কারণ এগুলো খুব কাছে কাছে, 5-10 মিনিটের ডিস্টেন্স। ভারকেশ্বর মহাদেবে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এসে গেছি ভারকেশ্বর মহাদেব। দেখুন সমুদ্রের পাড়ে কি বিশাল বড় শিবলিঙ্গ। এখানেও কিন্তু উট রয়েছে, ঠিক আছে, ছোটখাটো জিনিস, ছোট 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 স্পোর্টস এখানে আছে, বাট ওই ব্যাপারটা যেটা শিবরাজপুরে ছিল সেটা নেই। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শিবলিঙ্গটা। মুম্বাইয়ের মেরিন ড্রাইভে যেরকম ওই গোল গোল বোল্ডারই বলে মনে হয় ছিল, আছে, এখানেও সেরকম দেখতে পাবেন। এই দেখুন, দেখাতে পাচ্ছি, ওই যে এখানে কিন্তু চান করা প্রহিবিটেড, হ্যাঁ, চান করা যায় না, কারণ জলের বিশাল ঢেউ যাকে বলে, বিশাল ঢেউ, চান করা অসম্ভব। মানে করা কেন যাবে না, কিন্তু ওই আর কি, স্রোতে বয়ে গেলে আর হয়ে গেল। মানে যত দেখছি মন ভরছে না,
এত সুন্দর সমুদ্র আমাদের দীঘা পুরীতে তো পাইনি। অসাধারণ। চলুন মন্দিরে যাওয়া যাক। এই যে একটা মানে এরা কি বলবো, রাস্তা গিয়ে সমুদ্রের মাঝখানে এই মহাদেবকে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে এক কথায় অপূর্ব। পেছনে সূর্য, সামনে মহাদেব। আসুন দর্শন করি। কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে উঠতে হবে। ও মহাদেবের চোখের কালার দেখুন, ব্লুইশ, আর তার সাথে ব্রাউনিশ। এই যে দেখাতে পাচ্ছি আশা করি ঠিক কতটা বড়। আচ্ছা ভেতরে, আচ্ছা এই যে আমাদের নন্দী, যেখানে মহাদেব সেখানেই নন্দীর বাস। দেখে নিন, দর্শন করে নিন। গীতা মন্দিরের দিকে যাচ্ছি। ভারকেশ্বর মহাদেব থেকে গীতা মন্দিরের ডিস্টেন্স অটোতে 1 মিনিট, হেঁটে 5 মিনিট প্রায়। দেখুন এই মন্দিরের মাহাত্ম্য কি আমি সঠিক এখনো জানি না, সেটা লোকাল এখানকার কারো থেকে, অটোওয়ালার থেকে হয়তো, আমি অটো দাদার থেকে হয়তো জানতে পারবো পরে, জানলে আপনাদের জানাবো। এই হচ্ছে গীতা মন্দির। ফাঁকা মন্দির, সেরকম কেউ নেই। একটু আগে ভিড় ছিল তখন আমরা। ঠিক আছে, ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর। আচ্ছা মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করবো না, ঠিক আছে, আমি বন্ধ করলাম। এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এখানে গীতা লেখা আছে দেওয়ালে খোদাই করে, ঠিক আছে। এটি এই মন্দিরের মাহাত্ম্য। খুব পুরনো বা এরকম কোনো ঐতিহাসিক ব্যাপার এখানে নেই। 2 দেওয়ালে, এই যেটা এদিকে দেওয়াল, গীতা খোদাই করে লেখা আছে, ঠিক আছে। আর এই যে এখান থেকে শুরু হয়েছে শ্রী পরমাত্মা নমঃ, শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন গায়ত্রী শক্তিপীঠ। গায়ত্রী মাতার মন্দির, নাম রয়েছে গায়ত্রী শক্তিপীঠ। গীতা মন্দির থেকে এখানে আসতে সময় লাগলো অটোতে अगेन 2 থেকে 3 মিনিট, একদম কাছে। গায়ত্রী মায়ের মূর্তি আছে, যদি ক্যামেরা পারমিট করে আমি দেখাবো। কেউ নেই, আশা করছি ক্যামেরা পারমিট করবে, তবু দূর থেকেই আমি দেখাবো। এই যে মা দেখা যাচ্ছে, এই যে মা, দেখে নিন। মাঝখানে হচ্ছে মা গায়ত্রী, এদিকে মা কুণ্ডলিনী, আর এদিকে মা সাবিত্রী। উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ। স্বামী নারায়ণ মন্দির, নারায়ণের মন্দির মানে বিষ্ণু। এটা ওই মোটামুটি 4 থেকে 5 মিনিট, একটু বেশি লাগলো। মন্দিরের স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর, দুদিকে হাতি, দ্বারপাল, অনেক কিছু আছে, দেখে ভালো লাগবে। চলুন ভেতরে গিয়ে দেখি ক্যামেরা করতে দেয় কি না। মন্দিরের বাইরের কাঠামো মানে সত্যি তুলনা হবে না এর। এটা শাঁখ, সম্ভবত শাঁখের ডিজাইন করা, খুবই সুন্দর। পুরো ব্যাপারটা এতটা অবধি, তারপর আবার এতটা উপরে উঠেছে। অসাধারণ কিছু স্ট্রাকচার। আর এইটা হচ্ছে মন্দিরের গেট, গর্ভগৃহে ঢোকার স্ট্রাকচারটা কি সুন্দর দেখুন।